আমি আপনার সাথে কথা বলি, ঝগড়া করি, কঠিন কঠিন কথাও বলি, সেই সুযোগটা আজকে থেকে বন্ধ হয়ে গেল। আমি আর কোনোদিন আপনার সামনে আসবো না। তার মানে কি আপনার কাছে মনে হইতেছে আমি আপনাকে অপমান করছি? হ্যাঁ, আর আমার করা অপমান আপনি সহ্য করতে না পেরে আত্মহত্যা করবেন? করেন, তবে আপনি যদি এমন কিছু করেনও এখানেও কিন্তু আপনি আমার কাছে হারবেন। কিভাবে জানেন? কিভাবে? আপনি আত্মহত্যা করার 10 মিনিটের মধ্যে আমিও আত্মহত্যা করব, তারপর পরপরে আমাদের দুজনের আবার দেখা হবে, আবার আমি শিউলি শিউলি করব। আমি আত্মহত্যা করবো কেন? শোনেন, মানুষের জীবন একটাই। হ্যাঁ, আমি আবেগের বশে এত বড় ভুল জীবনও করবো না। প্রত্যেকটা মানুষ নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসে। এই যে যেমন আমি বারে বারে আপনার সাথে দেখা করতে আসি, এর কারণ কি? এর কারণ আমিও আপনার অনেক ভালোবাসি। আমার মনকে প্রশান্তি দেওয়ার জন্য আমি আপনার সাথে কথা বলি। এটাকে আপনি বুঝতে পারেন? আমি আপনার কথার অর্থ বুঝলাম না। এত হাই থটের কথা আমি বুঝতে পারি না। তুমি তো খুব বুদ্ধিমতী মেয়ে শিউলি, তুমি কেমনে না বুঝলাম? আরে বলো তো। দেখো, বিষয়টা খুব সহজ। আমার মন শিউলি নামের একটা সুন্দর মেয়ের কাছে বন্ধ। মানে হইলো মেয়েটারে আমি খুব 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 ভালোবাসি। রবি যখন শিউলি থেকে দূরে থাকে তখন রবির অনেক কষ্ট হয়। সেই কষ্ট লাঘব করার জন্য রবি শিউলির কাছে দৌড়ায় আসে, পাগলের মতো ছুটে আসে। যখনই রবি আপনার কাছে ছুটে আসে তখন রবির মনটা ভালো হয়ে যায়। আর রবির মন ভালো রাখার দায়িত্ব তো রবির নিজেরই। এখন কি বুঝতে পারছি? বুঝতে পারছি, একদম ক্লিয়ার। তবে শিউলিরে দেখলে যে শুধু রবির মনটা ভালো হয়, এই কথাটা আমি বিশ্বাস করতে পারলাম না। অবশ্য আমি অপরাধ ছাড়া খাওয়ারে মারি না। অপরাধ পাই গে তোমরা দুজন আরে আন্ডার এস্টিমেট করছো। এখন তোমার দুজনের দুগা বুলেট দি বিনা বালিশ এখানে আমি সবাই দিও আর কি। থঙ্গ দুজনের লাস্ট ওয়ার্লিং 3 দিনের মাথায়। 3 দিন তঙ্গ ওয়ার্লিং, তঙ্গ জীবনের আয়ু 3 দিন। 3 দিনের মধ্যে ভালো মন্দ খাইলো, মানুষের লোক আপন মানুষের সাথে কথাবার্তা সারিল। 3 দিন পরে চিরবিদায়, বুঝছো না? এখন থেকে আপনি আমার বস। আমি বুঝতে পারি নাই বস। আমি আসলে কবির লাঠিয়াল, খুব গরিব মানুষ। টাকার বিনিময়ে ওনার বডিগার্ড হিসাবে কাজ করি। আমার আপনি একটা লাথি পাইলেন না। আচ্ছা, আপনি আমার আপনার সাথে রাখেন, আমি আপনার হয়ে কাজ করব। আর আপনি যে জেল ফেরত আসামি, এটা আমি স্বপ্নেও বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে বদ্দা, হাঁদিও না, কিন্তু কিছু করো না, বুঝছো না? আংশিক ভাবে তুমি মাপ পেতে পারো, কিন্তু চূড়ান্ত ভাবে তোমাকে ক্ষমা করতে পারতেছ না। চরি, হ্যাঁ, আমি যেটা সিদ্ধান্ত নিই সেটা আমি হাত জোগাড় করে রাখি আর কি। ঠিক আছে, তোমাকে 3 দিন সময় দেওয়া হচ্ছে। তুমি ঘুরে ফিরা করে হ্যাঁ জীবনটা সেভ করার চেষ্টা করো, পুলিশের আশ্রয় নেওয়ার চেষ্টা করো, কিন্তু কোনো কাজ হবে না। ফাইনালি তোমার জীবন সেভ হবে না। ভালো মন্দ কে নাও, প্রিয়জনের সাথে একটু আলাপ পরামর্শ করে নাও, শেষবারের মতো, বুঝছো? শরীরের আদের তো তোমার রক্ষার কোনো উপায় নাই। আমার মাথা ঘুরে কেমন লাগতেছে, আমার একটু বাড়িতে দিয়ে